সরকারি বিএল কলেজ খুলনার একাদশ ও দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। আমি শেখ আওসাফুর রহমান, সহকারী অধ্যাপক, অর্থনীতি বিভাগ, সরকারি বিএল কলেজ খুলনা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ আমি তোমাদের যে বিষয়টি থেকে ক্লাস শুরু করতে যাচ্ছি সেটির নাম হচ্ছে অর্থনীতি প্রথম পত্র। এই অর্থনীতি প্রথম পত্রের তৃতীয় অধ্যায়ের নাম হচ্ছে প্রোডাকশন কস্ট অ্যান্ড রেভিনিউ। আজকের পাঠ মোট ব্যয়, গড় ব্যয় এবং প্রান্তিক ব্যয়, টোটাল কস্ট, অ্যাভারেজ কস্ট অ্যান্ড মার্জিনাল কস্ট। পাঠ শেষে তোমরা যা শিখতে পারবে: 1. মোট ব্যয়, গড় ব্যয় এবং প্রান্তিক ব্যয়ের ধারণা তোমরা শিখতে পারবে। 2. সূচির সাহায্যে তোমরা মোট ব্যয়, গড় ব্যয় এবং প্রান্তিক ব্যয়ের ধারণা ব্যাখ্যা করতে পারবে। 3. চিত্রের সাহায্যে মোট ব্যয়, গড় ব্যয় এবং প্রান্তিক ব্যয়ের ধারণা তোমরা ব্যাখ্যা করতে পারবে। মোট ব্যয়: কোনো নির্দিষ্ট সময়ে একটি নির্দিষ্ট পরিমাণ দ্রব্য উৎপাদন করতে উৎপাদনকারীকে যেসব উপকরণ নিয়োগ করতে হয় তার জন্য যে ব্যয় বহন করতে হয় তার সমষ্টিকে বলা হয় মোট ব্যয়। কোনো ফার্মের মোট স্থির ব্যয় এবং মোট পরিবর্তনশীল ব্যয় এর সমষ্টিকে মোট ব্যয় বলা হয়। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা দেখলাম যে একটি নির্দিষ্ট সময় একটি নির্দিষ্ট পরিমাণ দ্রব্য উৎপাদন করতে যেয়ে উৎপাদনকারীকে যেসব উপকরণ নিয়োগ করতে হয় সেসব উপকরণের জন্য যে ব্যয় ভার বহন করতে হয় তার সমষ্টিকে বলা হয় মোট ব্যয়। কোনো ফার্মের মোট স্থির ব্যয় এবং মোট পরিবর্তনশীল ব্যয়ের সমষ্টি দ্বারা মোট ব্যয় জানা যায়। সূত্রানুসারে বলা যায় মোট ব্যয় টিসি সমান মোট স্থির ব্যয় প্লাস মোট পরিবর্তনশীল ব্যয়, অর্থাৎ টিসি সমান টিএফসি প্লাস টিভিসি। এখানে টিসি হচ্ছে টোটাল কস্ট, মোট ব্যয়; টিএফসি হচ্ছে টোটাল ফিক্সড কস্ট, মোট স্থির ব্যয়; এবং টিভিসি হচ্ছে টোটাল ভেরিয়েবল কস্ট, মোট পরিবর্তনশীল ব্যয়। তো আমরা দেখলাম যে টিসি সমান টিএফসি প্লাস টিভিসি, অর্থাৎ মোট স্থির ব্যয় এবং মোট পরিবর্তনশীল ব্যয়ের সমষ্টিকেই বলা হয় মোট ব্যয়। এখানে টিসি সমান টিএফসি প্লাস টিভিসি, অর্থাৎ টিএফসি এবং টিভিসি যোগ করলে মোট ব্যয় পাওয়া যায়। অর্থাৎ প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা দেখলাম যে মোট ব্যয়ের দুটি অংশ, একটি হচ্ছে মোট স্থির ব্যয় এবং অপরটি হচ্ছে মোট পরিবর্তনশীল ব্যয়। এই মোট স্থির ব্যয় এবং মোট পরিবর্তনশীল ব্যয় যোগ করলে মোট ব্যয় পাওয়া যায়। গড় ব্যয়, অ্যাভারেজ কস্ট, এসি। কোনো দ্রব্যের প্রতি একক উৎপাদন করতে যেয়ে গড়ে যে অর্থ ব্যয় হয় তাকে বলা হয় গড় ব্যয়। মোট উৎপাদন ব্যয়কে উৎপাদিত পণ্যের পরিমাণ দ্বারা ভাগ করলে বা উৎপাদিত পণ্যের একক দ্বারা ভাগ করলে গড় ব্যয় পাওয়া যায়। কোনো দ্রব্যের 5টি একক উৎপাদন করতে যদি 50 টাকা ব্যয় হয় তবে গড় ব্যয় হলো 50 বিভক্ত 5 সমান 10 টাকা, অর্থাৎ 50 ভাগ 5 সমান 10 টাকা। তো আমরা দেখলাম যে মোট ব্যয়কে উৎপাদনের পরিমাণ বা উৎপাদনের একক দ্বারা ভাগ করলে গড় ব্যয় পাওয়া যায়। এভাবে মোট ব্যয়কে উৎপাদনের পরিমাণ দ্বারা ভাগ করলে গড় ব্যয় পাওয়া যায়, অর্থাৎ গড় ব্যয় এসি সমান মোট ব্যয় বিভক্ত মোট উৎপাদন, মোট ব্যয় টিসি ভাগ মোট উৎপাদন কিউ। সূত্রানুসারে গড় ব্যয় এসি সমান মোট ব্যয় টিসি বাই মোট উৎপাদন কিউ, অর্থাৎ টিসি বাই কিউ। এসি সমান টিসি বাই কিউ। এসি সমান হচ্ছে গড় ব্যয়, টিসি সমান মোট উৎপাদন ব্যয় এবং কিউ সমান হচ্ছে মোট উৎপাদন। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা দেখলাম যে মোট ব্যয়কে উৎপাদনের পরিমাণ দ্বারা ভাগ করলে গড় ব্যয় পাওয়া যায়। প্রান্তিক ব্যয়, উৎপাদনের পরিবর্তনের ফলে মোট ব্যয়ের যে পরিবর্তন হয় এই দুইয়ের অনুপাতকে প্রান্তিক ব্যয় বলা হয়। অথবা আমরা এভাবে বলতে পারি, কোনো দ্রব্যের অতিরিক্ত এক একক উৎপাদন করতে যে অতিরিক্ত ব্যয় হয় তাকে বলা হয় প্রান্তিক ব্যয়। অথবা আমরা এভাবেও বলতে পারি, কোনো দ্রব্যের অতিরিক্ত এক একক উৎপাদন করতে যে মোট ব্যয় যতটুকু বৃদ্ধি পায় তাকে বলা হয় প্রান্তিক ব্যয়। এক কথায় মোট ব্যয়ের পরিবর্তনের ফলে উৎপাদনের পরিবর্তনের ফলে মোট ব্যয়ের যে পরিবর্তন হয় এই দুইয়ের অনুপাতই হচ্ছে প্রান্তিক ব্যয়।
সূত্রানুসারে প্রান্তিক ব্যয় সমান প্রান্তিক ব্যয় এমসি সমান ডেল্টা টিসি বাই ডেল্টা কিউ। ডেল্টা কিউ হচ্ছে উৎপাদনের পরিবর্তন আর ডেল্টা টিসি হচ্ছে মোট ব্যয়ের পরিবর্তন, এমসি হচ্ছে প্রান্তিক ব্যয়। তো আমরা দেখলাম যে মোট উৎপাদনের পরিবর্তনের ফলে মোট ব্যয়ের যে পরিবর্তন হয় এই দুইয়ের অনুপাতকে বলা হয় প্রান্তিক ব্যয় এমসি। এজন্য এমসি সমান ডেল্টা টিসি বাই ডেল্টা কিউ। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা খুব সহজে এবং সংক্ষেপে বলতে পারি যে উৎপাদনের পরিবর্তনের ফলে মোট ব্যয়ের যে পরিবর্তন হয় এই দুইয়ের অনুপাতকে বলা হয় প্রান্তিক ব্যয়। মোট ব্যয়, গড় ব্যয় এবং প্রান্তিক ব্যয় সূত্রের সাহায্যে ব্যাখ্যা করা যায়। মোট ব্যয় এবং প্রান্তিক ব্যয়ের মোট ব্যয়, গড় ব্যয় এবং প্রান্তিক ব্যয়ের সূচি আমরা এবার লক্ষ্য করি। মোট উৎপাদনের পরিমাণ এককে, মোট উৎপাদনকে আমরা কিউ দ্বারা নির্দেশ করি, মোট ব্যয় টিসি দ্বারা নির্দেশ করি, টাকায় গড় ব্যয় এসি, টাকায় প্রান্তিক ব্যয় এমসি, টাকায়। উৎপাদনের একক যথাক্রমে 1, 2, 3 এবং 4 এভাবে বাড়ালে মোট ব্যয় 5, 8, 12 এবং 20 এভাবে বৃদ্ধি পায়। অর্থাৎ প্রথম একক উৎপাদনের জন্য মোট ব্যয় হচ্ছে টিসি। উৎপাদনের একক 2 একক হলে মোট ব্যয় বেড়ে দাঁড়াবে 8 টাকা। উৎপাদনের পরিমাণ বেড়ে 3 একক হলে মোট ব্যয় বেড়ে দাঁড়াবে 12 টাকা। উৎপাদনের পরিমাণ যদি আমরা 4 এককে বাড়াই তাহলে মোট ব্যয় বেড়ে দাঁড়াবে 20 টাকা। অর্থাৎ উৎপাদনের একক 1, 2, 3, 4 এভাবে যদি আমরা বৃদ্ধি করি তাহলে মোট ব্যয় 5 টাকা থেকে বেড়ে 8 টাকা, 8 টাকা থেকে বেড়ে 12 টাকা, 12 টাকা থেকে বেড়ে 20 টাকা হবে। আমরা আগে দেখেছি যে মোট ব্যয়কে উৎপাদনের একক বা উৎপাদনের পরিমাণ দ্বারা ভাগ করলে গড় ব্যয় পাওয়া যায়। তো আমরা দেখি প্রথম এককের মোট ব্যয় ছিল 5 টাকা, তাহলে যদি আমরা ভাগ করি 5/1 সমান 5। দ্বিতীয় এককের অর্থাৎ 2 এককের মোট ব্যয় হচ্ছে 8 টাকা, আমরা 8কে যদি 2 দ্বারা ভাগ করি তাহলে আমরা পাবো গড় ব্যয় 4 টাকা। 3 এককের মোট ব্যয় হচ্ছে 12 টাকা, 12কে যদি আমরা 3 দ্বারা ভাগ করি তাহলে পাবো 4 টাকা, তাহলে গড় ব্যয় এখানে 4 টাকা। 4 এককের মোট ব্যয় 20 টাকা, 20/4 সমান হচ্ছে 5 টাকা। তাহলে আমরা দেখছি যে গড় ব্যয় প্রথম এককের জন্য 5, দ্বিতীয় এককের জন্য 4, 3 এককের জন্য 4 টাকা, 4 এককের জন্য 5 টাকা। অর্থাৎ গড় ব্যয় প্রথম থেকে আস্তে আস্তে কমে আবার বেড়েছে। এবার আসে আমরা প্রান্তিক ব্যয়। মোট ব্যয়ের পরিবর্তনের পরিমাণ এবং মোট উৎপাদনের পরিবর্তনের পরিমাণ এই দুইয়ের অনুপাত। অর্থাৎ মোট উৎপাদনের পরিবর্তনের ফলে মোট ব্যয়ের যে পরিবর্তন হয় এই দুইয়ের অনুপাত। তো আমরা দেখি, অথবা আমরা এভাবে বলতে পারি যে অতিরিক্ত একক উৎপাদন করতে যে অতিরিক্ত ব্যয় হয় তাকে বলা হয় প্রান্তিক ব্যয়। তো আমরা দেখি প্রথম এককের প্রান্তিক ব্যয় হচ্ছে মোট ব্যয় 5, গড় ব্যয় 5 এবং প্রান্তিক ব্যয়ও 5। এবার দেখি আমরা উৎপাদনে 1 একক থেকে বেড়ে যদি 2 একক হয়, অর্থাৎ 1 একক যদি বেড়ে যায় তাহলে মোট ব্যয় বাড়বে 5 এবং 8-এর ব্যবধান হচ্ছে 3। 2 একক থেকে যদি উৎপাদন 3 এককে বাড়ানো হয় তাহলে মোট ব্যয় 8 টাকা থেকে বেড়ে হবে 12 টাকা। অর্থাৎ এখানে 8 এবং 12-এর ব্যবধান হচ্ছে 4। উৎপাদনের পরিমাণ যদি 3 থেকে 4 এককে বাড়ানো হয় তাহলে মোট ব্যয় 12 থেকে বেড়ে 8, 12 থেকে বেড়ে 20 হবে। অর্থাৎ এখানে 12 এবং 20-এর ব্যবধান হচ্ছে 8। তো আমরা দেখলাম যে মোট উৎপাদনের পরিবর্তন হলে অথবা মোট উৎপাদন 1 একক বাড়ালে মোট ব্যয় যতটুকু বাড়ে সেটি হচ্ছে প্রান্তিক ব্যয়। 1 এককের প্রান্তিক ব্যয় 5, দ্বিতীয় এককের প্রান্তিক ব্যয় 3, তৃতীয় এককের প্রান্তিক ব্যয় 4, চতুর্থ এককের প্রান্তিক ব্যয় 8 টাকা। অর্থাৎ দ্বিতীয় এককের প্রান্তিক ব্যয় 5 এবং 8-এর ব্যবধান 3, তৃতীয় এককের প্রান্তিক ব্যয় 8 এবং 4-এর ব্যবধান 8 এবং 12-এর ব্যবধান 4 টাকা এবং চতুর্থ এককের প্রান্তিক ব্যয় 12 এবং 20-এর ব্যবধান 8 টাকা।
তো আমরা দেখছি যে 8 এককের প্রান্তিক ব্যয় 5 টাকা, 2 এককের প্রান্তিক ব্যয় 3 টাকা, 3 এককের প্রান্তিক ব্যয় 4 টাকা, 4 এককের প্রান্তিক ব্যয় 8 টাকা। প্রান্তিক ব্যয় প্রথম দিকে আস্তে আস্তে কমেছে, আবার বেড়ে গিয়েছে। গড় ব্যয়, মোট ব্যয়, গড় ব্যয় এবং প্রান্তিক ব্যয়কে আমরা রেখাচিত্রের সাহায্যে দেখাতে পারি বা ব্যাখ্যা করতে পারি। প্রথম চিত্রে আমরা উৎপাদনের পরিমাণ এবং মোট ব্যয়ের মধ্যে সম্পর্ক দেখাই, এবং দ্বিতীয় চিত্রে উৎপাদনের পরিমাণের সাথে গড় ব্যয় এবং প্রান্তিক ব্যয়ের সম্পর্ক দেখাই। উৎপাদনের পরিমাণ যখন 1 একক, 2 একক এবং 3 একক এবং 4 একক এভাবে বেড়েছে, ক চিত্রে ভূমি অক্ষে উৎপাদনের পরিমাণ 1 একক, 2 একক, 3 একক এবং 4 একক। মোট ব্যয়ের পরিমাণ তখন 5 একক, 8 একক, 5 টাকা, 8 টাকা, 12 টাকা এবং 20 টাকা এভাবে বেড়েছে। অর্থাৎ 1 এককের মোট ব্যয় হচ্ছে 5 টাকা, দ্বিতীয় এককের মোট ব্যয় হচ্ছে 2 এককের মোট ব্যয় হচ্ছে 8 টাকা, 3 এককের মোট ব্যয় হচ্ছে 12 টাকা, 4 এককের মোট ব্যয় হচ্ছে 20 টাকা। উৎপাদনের পরিমাণ এবং মোট ব্যয়ের পরিমাণ এই দুইয়ের সমন্বয়সূচক বিন্দুগুলো যোগ করলে আমরা টিসি রেখা পাই। এই রেখাটি বাম থেকে ডান দিকে ঊর্ধ্বগামী, অর্থাৎ এই বাম থেকে ডান দিকে ঊর্ধ্বগামী টিসি রেখার অর্থনৈতিক ব্যাখ্যা হচ্ছে উৎপাদনের পরিমাণ যত বাড়বে মোট ব্যয় তত বৃদ্ধি পাবে। এবার আসি আমরা উৎপাদনের একক বৃদ্ধির সাথে সাথে গড় ব্যয় এবং প্রান্তিক ব্যয়ের পরিমাণ কি হয় সেটি আমরা চিত্রে লক্ষ্য করি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, উৎপাদন যখন 1 একক তখন গড় ব্যয় হচ্ছে 5 টাকা। উৎপাদনের পরিমাণ যখন 2 একক, গড় ব্যয় তখন 4 টাকা। উৎপাদনের পরিমাণ যখন 3 টাকা, উৎপাদনের পরিমাণ যখন 3 একক, গড় ব্যয় তখন 4 টাকা। উৎপাদনের পরিমাণ যখন 4 একক, গড় ব্যয় তখন 5 টাকা। অর্থাৎ 1 এককের গড় ব্যয় 5 টাকা, উৎপাদনের পরিমাণ যখন 1 একক তখন গড় ব্যয় 5 টাকা। এবার এই দুইয়ের সমন্বয়সূচক বিন্দু, উৎপাদনের পরিমাণ যখন 2 একক, গড় ব্যয় তখন 4 টাকা। এই দুইয়ের সমন্বয়সূচক বিন্দু, উৎপাদনের পরিমাণ যখন 3 একক, গড় ব্যয় তখন 4 টাকা। এই দুইয়ের সমন্বয়সূচক বিন্দু, উৎপাদনের পরিমাণ যখন 4 একক, গড় ব্যয় তখন 5 টাকা। এই দুইয়ের সমন্বয়সূচক বিন্দু। এখন উৎপাদনের পরিমাণ এবং গড় ব্যয়ের পরিমাণ এই দুইয়ের সমন্বয়সূচক বিন্দুগুলো যদি আমরা যোগ করি তাহলে আমরা এসি রেখা পাবো, অর্থাৎ গড় ব্যয় রেখা পাবো। এই এসি গড় ব্যয় রেখাটি আমরা পাবো। এখানে আমরা 1 এককের সাথে 5 টাকার সমন্বয় ঘটিয়েছি, এখানে 2 এককের সাথে 4 টাকার সমন্বয় ঘটিয়েছি, 3 এককের সাথে 4 টাকার সমন্বয় ঘটিয়েছি এবং 4 এককের সাথে 5 টাকার সমন্বয় ঘটিয়েছি। এই উৎপাদনের পরিমাণ এবং গড় ব্যয়ের মধ্যে সমন্বয় ঘটিয়ে এবং সেই সমন্বয় সূচক বিন্দুগুলো যোগ করে আমরা এসি রেখা অঙ্কন করেছি। এই এসি রেখা ইংরেজি ইউ এর মতো। এবার আসি আমরা প্রান্তিক ব্যয়। 1 এককের প্রান্তিক ব্যয় 5 টাকা, তাই 1 একক এবং 5-এর সমন্বয় সূচক বিন্দু। 2 এককের প্রান্তিক ব্যয় 3 টাকা। সূচিতে 2 এককের প্রান্তিক ব্যয় 3 টাকা। তো 2 এককের প্রান্তিক ব্যয় 3 টাকা, এই দুইয়ের মধ্যে সমন্বয় সূচক বিন্দু 3 এককের প্রান্তিক ব্যয় 4 টাকা এবং 4 এককের প্রান্তিক ব্যয় হচ্ছে 8 টাকা। তো 1 এবং 5-এর সমন্বয় সূচক বিন্দু, 2 এবং 3-এর সমন্বয় সূচক বিন্দু, 3 এবং 4-এর সমন্বয় সূচক বিন্দু, 4 এবং 8-এর সমন্বয় সূচক বিন্দুগুলো যোগ করলে আমরা এমসি রেখা অঙ্কন করতে পারি। এই এমসি রেখা এসি রেখাকে সর্বনিম্ন বিন্দু দিয়ে ছেদ করে উপরের দিকে উঠেছে। এটিও ইংরেজি ইউ অক্ষরের মতো। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা
উৎপাদনের এককের সাথে মোট ব্যয়ের সম্পর্ক দেখিয়ে ক চিত্রে টিসি রেখা অঙ্কন করেছি, যেটি বাম থেকে ডান দিকে ঊর্ধ্বগামী। এর অর্থ হচ্ছে উৎপাদনের একক বৃদ্ধির সাথে সাথে মোট ব্যয় বাড়বে। দ্বিতীয় চিত্রে আমরা উৎপাদনের এককের সাথে গড় ব্যয় এবং প্রান্তিক ব্যয়ের সমন্বয় ঘটিয়ে গড় ব্যয় এবং প্রান্তিক ব্যয় অঙ্কন করেছি। গড় ব্যয় এবং প্রান্তিক ব্যয় রেখা অঙ্কন করেছি। অর্থাৎ সেক্ষেত্রে আমরা প্রথমে উৎপাদনের পরিমাণের সাথে গড় ব্যয়ের সম্পর্ক দেখিয়ে আমরা এসি রেখা অঙ্কন করেছি এবং পরবর্তীতে উৎপাদনের এককের সাথে এমসি এর সম্পর্ক ঘটিয়ে আমরা এমসি রেখা অঙ্কন করেছি। এই এসি রেখা প্রথম দিকে নিচের দিকে নামে এবং তারপর একটা নির্দিষ্ট বিন্দুর পর আবার উপরের দিকে ওঠে, ফলে এসি রেখায় ইংরেজি ইউ এর মতো দেখতে হয়। এমসি রেখা একই রকম উৎপাদনের প্রথম দিকে নিচের দিকে নামে একটা নির্দিষ্ট বিন্দুর পর আবার ঊর্ধ্বগামী হয়, ফলে এমসি রেখাও ইংরেজি ইউ এর মতো হয়। তবে এমসি রেখা এসি রেখাকে নিচের দিক থেকে ছেদ করে উপরের দিকে ওঠে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের আজকের টপিক ছিল মোট ব্যয়, গড় ব্যয় এবং প্রান্তিক ব্যয়। তোমরা আজকের পাঠ শেষে যা শিখতে পারলে সেটি হচ্ছে মোট ব্যয়, গড় ব্যয় এবং প্রান্তিক ব্যয়ের ধারণা তোমরা শিখতে পারলে। মোট ব্যয়, গড় ব্যয় এবং প্রান্তিক ব্যয় কিভাবে সূচির সাহায্যে দেখানো যায় সেটিও তোমরা শিখতে পারলে। আবার মোট ব্যয়, গড় ব্যয় এবং প্রান্তিক ব্যয় কিভাবে রেখাচিত্রের সাহায্যে ব্যাখ্যা করা যায় সেটিও তোমরা শিখতে পারলে। তো আজকের ক্লাসটি যদি তোমরা ভালোভাবে লক্ষ্য করে থাকো এবং বাড়িতে যদি তোমাদের পাঠ্যবইটি তোমরা পড়ে নাও, তাহলে মোট ব্যয়, গড় ব্যয় এবং প্রান্তিক ব্যয় সম্পর্কিত সব ধরনের সমস্যা তোমরা সমাধান করতে সক্ষম হবে বলে আমার বিশ্বাস। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, সুন্দর থাকো এবং নিরাপদে থাকো। সকলকে ধন্যবাদ।